আমাদের ইস্ট সিকিমের ট্যুরটা এতটা ভালো হবে সেটা আমরা নিজেরাও ভাবতে পারিনি। হ্যাঁ, হয়তো হেভি মেঘের জন্য দূরের ভিজিবিলিটি কম ছিল, বাট আমাদের জন্য কিন্তু এটা পয়সা অসুল ট্যুর ছিল। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে নাথাং ভ্যালি যাবার রাস্তায় আমরা এই কিউট কিউট ইয়াকগুলোকে দেখতে পাই। আর এই যে এই বাচ্চাটাকে দেখুন, সবে সবেই জন্মেছে বোধহয়, কি কিউট লাগছে তাই না? সো হ্যালো বন্ধুরা, আমি কাবেরী সাতকারের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রচণ্ড মেঘে ঢাকা অনেকটা রাস্তা পের করে আমরা ফাইনালি এসে পৌঁছালাম প্রায় 12,500 ফিট উচ্চতায় অবস্থিত এই নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালিকে ইস্ট সিকিমের লাদাখও বলা হয়ে থাকে, যেটা পুরোটাই এখন পুরো মেঘে ঢাকা রয়েছে। আর খানিকক্ষণ ওয়েট করার পর আমরা দেখলাম যে মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে, সেই জন্য আমরা ঠিক করলাম যে আমরা ওই নিচের দিকটায় যাব। এই যে এনারা নাথাং ভ্যালির বাসিন্দা, এনারা রোড সাইডে ওয়েট করছেন কাজে যাবেন বলে, হয়তো কোনো বাস এসে ওনাদেরকে নিয়ে যাবে। তো আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের ট্যুরটা কেমন কাটছে। 44 ডিগ্রি से 2 ডিগ্রি। তো এই যে এখন আমরা নিচের দিকটায় যাচ্ছি আর মেঘটা হালকা হালকা সরে যাচ্ছে বলে ওই যে দূরে বাড়িগুলো হালকা করে দেখা যাচ্ছে। তবে শুধু বাড়ি নয়, এখানে হোমস্টেও আছে, আপনি চাইলে এখানে স্টেও করতে পারেন। এখান থেকে মাউন্টেন ট্রেকিং, কাঞ্চনজঙ্ঘা ভিউ অনেক কিছুই রয়েছে, তো চাইলেই আপনি এখানে থেকে সেগুলোকে এক্সপ্লোর করতে পারেন। আমাদের হাতে অত বেশি সময় নেই, তাই আমরা একটু সামনেটায় যাব আর একটু এগিয়ে গিয়ে দেখব যে আগে কি রয়েছে। মেঘে ঢাকা থাকার কারণে সব কিছু তো দেখতেও পাওয়া যাচ্ছে না, তো যাই হোক দেখা যাক কি রয়েছে। এই হালকা ফুলকা বরফ দেখে আমাদের কি যে মজা হচ্ছিল, যেহেতু ভেবেছিলাম যে এটাই অনেক, তার কারণ এখন আমরা বরফ পাবো সেটা তো একদমই ভাবিনি, সেজন্য আমরা ভীষণই এক্সাইটেড ছিলাম। আর আমরা এই বরফগুলো নিয়ে একটু কায়দা কানুন করছিলাম আর অপেক্ষা করছিলাম যে ভ্যালিটা কতক্ষণে ক্লিয়ার হয়। এতটা ঠান্ডা হয়ে যাবে সেটা তো আমরা এক্সপেক্টও করিনি। ইভেন শুভম তো ওর জ্যাকেটও আনেনি, হাতের গ্লাভস তো অনেক দূরের কথা। হাতে এত ঠান্ডা লাগছিল যে বলার নয়। তবুও এই যে বরফকে একদম সামনে থেকে ছুঁয়ে দেখার বা সেগুলোকে ঘাঁটার যে মজা, সেটা তো ছাড়াই যাবে না, তাতে হাতে যতই ঠান্ডা লাগুক না কেন। আর এই পাশটা লাল লাল ঘাস এবং সাদা বরফের লেয়ার দিয়ে একটা অসম্ভব সুন্দর ইমেজ ক্রিয়েট হয়েছিল। তো এত সুন্দর একটা জায়গাতে ফটাফট করে কয়েকটা ছবি তুলে নিলাম। আর শেষ অবধি আমরা যতক্ষণ ওয়েট করলাম তাতে এইটুকুই দেখতে পেলাম, খুব বেশি কিছু ক্লিয়ার হয়নি, যদিও ধীরে ধীরে আবারও পুরো ভ্যালিটা মেঘে ঢেকে গেল। এটা আজ সকালের রোডে, এই যে রোড ক্লিয়ার করতে, এই যে ট্রাক্টর উপরে দেখো। अरे बाप रे, दारुण दारुण। रुकेंगे 5 मिनट भैया, हैं? है ना, एक आध फोटो। চারিদিকটা একদমই ঘন মেঘে ঢাকা আর আমাদের সামনে পিছনে কোনো গাড়ি নেই। আর এই ধুধু বরফ দেখে আমরা তো জাস্ট পাগল হয়ে পাগলামি শুরু করে দিয়েছি। পড়ে যাস না এদিকে স্লিপ করে। তো ওয়েদারটা যেহেতু বেশি খারাপের দিকে যাচ্ছিল, তাই আমরা এখান থেকে রওনা দিই আর ফাইনালি এসে পৌঁছাই ওল্ড বাবা মন্দিরে। এখানে আমাদের অবাক করে দিয়ে স্নোফল হতে শুরু করেছে, যেটা আমরা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আর আমরা তো ভাবতেই পারিনি যে আমরা স্নোফল পেয়ে যাব। लाइफ टाइम एक्सपीरियंस बेटा। ওল্ড বাবা মন্দির প্রায় 13,000 ফুট ওপরে অবস্থিত। এখানে বাবা হরভজন সিং এর একটি বাংকার রয়েছে। শুভম আর আমরা শুধু দুজনেই ওপরে যাচ্ছি। টেম্পারেচার যেহেতু মাইনাসে ফল করে গেছে, সেজন্য আমাদের ভীষণই অসুবিধে হচ্ছে। তো এই যে আমরা এখন বাংকারের কাছে চলে এসেছি, চলুন যাই ওপরে। তো
এই হলো বাবা হরভজন সিং এর বাংকারের ভেতরের রুম, যেখানে ওনার ব্যবহৃত সব কিছুই রাখা রয়েছে সযত্নে। তো জায়গাটা অসম্ভব সুন্দর, আর মেঘে ঢাকা না থাকলে আরও বেশি ভালো লাগতো। তো আমরা দুজনে কোনো রকম তাড়াহুড়ো করে ওপর থেকে ঘুরে এলাম, বিকজ এখানে প্রচণ্ড ঠান্ডা। আর রিতম এত কিছু দেখে, এত বরফ দেখে হালকা করে ভয়ও পেয়ে গেছে, দেন ওর শরীরটাও একটু খারাপ করেছে। তাই বেশি সময় নষ্ট না করে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বরফে ঘেরা চারিদিকটা অসম্ভব সুন্দর হলেও আমরা কিন্তু আর কোথাও দাঁড়াতে পারিনি, কারণ প্রথমত এত বরফ পড়েছে যে গাড়ি স্কিড করছে। অ্যান্ড ওল বাবা মন্দিরের কাছে আর্মি ম্যানগুলো আমাদেরকে জানায় যে আপনারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু আপনাদেরকে হেভি স্নোফলের জন্য হয়তো আটকেও দিতে পারে। এই জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে, তাই না? ওল্ড বাবা মন্দির থেকে ছাঙ্গু লেক অবধি আরও অনেকগুলোই স্পট রয়েছে। প্রথমেই আপনারা পাবেন কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক, যেটা প্রায় 13,066 ফুট উচ্চতায় অবস্থিত। এছাড়াও রয়েছে নিউ বাবা মন্দির, তুকলা ভ্যালি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নাথুলা পাস। তবে এর মধ্যে আমরা আর কোনোটাই যেতে পারিনি, তার কারণ মেঘে ঢাকা থাকার কারণে আর তেমন কিছুই দেখা যাচ্ছিল না। অ্যান্ড রিতমও একটু অসুস্থ ফিল করছিল। তবে এই সময় আমাদের দুটো জিনিস খুব কাজে লেগেছে, সেটা হলো কর্পূর আর গরম জল। পাহাড়ে একটু বেশি উচ্চতায় ট্রাভেল করলে অবশ্যই আপনারাও কর্পূর আর গরম জল সাথে রাখবেন, এই দুটো কিন্তু অসময়ে খুব কাজে লাগে। নর্মাল গ্রিন সিনারি হয়তো আমরা এখনও পাইনি, তবে বরফের যে সিনারিটা পেয়েছি সেটা কিন্তু অসম্ভব সুন্দর, জাস্ট ভোলার নয়। তবে আর স্মৃতি হিসেবে তো এই ভিডিওগুলো রয়েই যাবে। তবে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তবে শেষের দিকে আমরা কিন্তু অসম্ভব সুন্দর একটা গ্রিন সিনারিও পেয়েছি, আর সেই ভিউটা দেখার জন্য ভিডিওতে শেষ অবধি অবশ্যই থাকতে হবে। পুরো বরফের চাদরে মোড়া রাস্তাটা অনেকটা পেরিয়ে এসে আমরা ছাঙ্গু লেকের এখানটাতে এসে দাঁড়াই। এখন তো হেভি রেনফল হচ্ছে, আর আমাদের সবার অবস্থাও কিন্তু অনেকটাই খারাপ। একটু গরম গরম চা তো খুবই প্রয়োজন রয়েছে। তো এই দোকানটাতে এসে আমরা চা, ম্যাগি আর মোমো অর্ডার দিই। আর আমাদের দুর্দশা দেখে আন্টি আমাদেরকে এই যে টেবিলের তলায় এই স্টোভটা জ্বালিয়ে দিলেন। এটা থেকে হিটটা নিয়ে আমরা এখন অনেকটাই বেটার ফিল করছি, আর সেই জন্য আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ। তো পেটে গরম গরম খাবার আর গায়েও একটু তাপ লাগার পর এখন আমরা অনেকটাই ফ্রেশ ফিল করছি, আর সেই জন্য বেশ ভালো করে চিলও করতে পারছি। তো ফাইনালি আমরা ছাঙ্গু লেকে পৌঁছে গেছি, অ্যান্ড দিস ইজ দ্য ফুল ভিউ অফ দিস লোকেশন। ले बेटा बेटा दे 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 कागज के दे बेटा कागज के दे कागज के दे कागज के दे पूरा दूबो बेटा ए हाथ दिस नो তো ছাঙ্গু লেকের পাশেই বাবাজির একটি মন্দির রয়েছে, ছাঙ্গু শিব মন্দির। আমাদের অবস্থা জুতো, মোজা সব কিছু একদমই ভিজে গেছে, সেজন্য আমরা ভেতরে যেতে পারিনি। দূর থেকেই প্রণাম করে নিয়ে আমরা চলে এসেছি। তো এই এত বৃষ্টির মধ্যে এই ইয়াকগুলোর কি কষ্ট দেখুন, নতুন বউয়ের মতন সাজিয়ে ওদেরকে দাঁড় করিয়ে রেখেছে। তো ছাঙ্গুতে একটি সুন্দর রোপওয়ে সিস্টেমও রয়েছে, ওই যে ওই ওপরটা অবধি। তো আপনি রোপওয়েতে ট্রাভেল করলে অবশ্যই ছাঙ্গু লেক এবং আশেপাশের জায়গাগুলোকে সুন্দরভাবে উঁচু থেকে দেখতে পারবেন। আর এটা ইন্ডিয়ার সবথেকে উঁচুতে অবস্থিত রোপওয়ে সেন্টার। তো যাই হোক, আমরা ছাঙ্গু লেকে অনেকটা সময় কাটালাম, অনেক মজাও করলাম। এখন আমরা চলেছি গ্যাংটকের দিকে, বিকজ আমরা ওখানেই স্টে করব আজকে। তো পাহাড়ের ধুধু বরফকে বাই বাই বলে আমরা এখন রাস্তায় সবুজের ছোঁয়া পেয়েছি। আর এই যে রাস্তাটা গ্যাংটক অবধি, সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ভিউ পেয়েছি আমরা। হ্যাঁ, এটা আলাদা করে কোনো ভিউ পয়েন্ট নয়, তাই হয়তো আমি নাম বলতে পারবো না, তবে রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো পাহাড়ে গেলে আমার মতো আপনারাও কম বেশি এই পতাকাগুলো সবাই দেখেছেন, আর মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে এই পতাকাগুলো কেন লাগানো থাকে। তো এটা আমাদের ড্রাইভার দাদা জানায় যে শেরপা, ভুটিয়া, তিবেতিয়ান এই জনগোষ্ঠীর লোকেদের বাড়িতে কেউ মারা গেলে তাদের স্মৃতি উদ্দেশ্যেও এনারা এগুলো লাগিয়ে থাকেন।
এছাড়া বাড়িতে যদি কোনো রকম পুজো বা শুভ অনুষ্ঠান হয় তখনও ওনারা এগুলো লাগিয়ে থাকেন। এই প্রথমবার পাহাড়ে এসে আমরা বৃষ্টি, বরফ, স্নোফল অ্যান্ড শেষে সুন্দর গ্রিন ভ্যালি সব কিছু একসাথেই পেয়ে গেলাম। সত্যি আমাদের ইস্ট সিকিমের ট্যুরটা ওয়েস্ট গেল না। তো এই রাস্তাটা আপার গ্যাংটকের একটা রাস্তা, যেটা ওপর থেকে অসম্ভব সুন্দর লাগছিল এবং একটা শান্তির জায়গা। জাস্ট মনে হচ্ছিল এই জায়গাটাতেই থেকে যায়। যদিও আমার জায়গার নাম জানা নেই, তাই আমি বলতে পারবো না ঠিক কোথায় এই জায়গাটা। তবে আপনারা যেখানেই সুন্দর একটা ভিউ পাবেন সেখানেই দাঁড়িয়ে সেটাকে সুন্দরভাবে এনজয় করে নিন। এই যে বোর্ডটা দেখুন, গ্যাংটক মাত্র 7 কিলোমিটার দূরে। তবে এই সাইনবোর্ডটা দেখে আমাদের কিন্তু একটু মন খারাপই হয়েছিল, তার কারণ এই সুন্দর শান্ত সবুজ পাহাড়কে আমাদের ছেড়ে আবারও ফিরতে হবে বাড়ি। তবে পাহাড় যতই সুন্দর হোক না কেন, আমাদের নিজেদের বাড়ি এক আলাদাই কিন্তু আমাদের শান্তির জায়গা। পুরো হেভেন হেভেন। তো ইস্ট সিকিমের জার্নিটা আমাদের এখানেই শেষ হলো। এই কটা দিন তো আমরা খুব সুন্দরভাবে কাটিয়েছি আর অনেক অনেক মজা করেছি। তবে আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব কাবেরী সাতকাহন। তো আরও নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।